আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা ইভিনিং স্ন্যাক্স কতটা হেলদি হয়েও টেস্টি হতে পারে। প্রথমেই এখানে আমি শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচিয়ে নিয়েছি। তার সাথে দুটো মিষ্টি আলু বলো, রাঙা আলু বলো, শক্করকান্দি বলো বা সুইট পটেটো যাই বলো না কেন, আমি গোটা ছোকলা শুদ্ধ মিডিয়াম ফ্লেমে প্রেসার কুকারে 3টে সিটি মেরে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। এখানে ছাল ছাড়িয়ে ওটাকে ভালো করে ওই শসা, টমেটো, পেঁয়াজ কুচানোর মধ্যে দিয়ে দিলাম। টুকরো টুকরো করে নিয়েছি, যার মধ্যে দিয়ে দিলাম গন্ধরাজ লেবু চিপে। তোমরা এর জায়গায় তেঁতুল দিতে পারো, পাতিলেবুর রস দিতে পারো, সব কিছুই দিতে পারো। আমার কাছে যেটা অ্যাভেলেবেল ছিল আমি ওটাই দিয়েছি। দিয়ে এর মধ্যে আরও কিছু মশলা মেশাতে হবে টেস্টের জন্য। প্রথমে দিলাম স্বাদ মতো নুন, যেটা ছাড়া ইনকমপ্লিট। তারপরে দিলাম ভাজা মশলা। ভাজা মশলাটা জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা এই 4টে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, যেটার গন্ধ আর স্বাদ দুটোই মারাত্মক লাগে। বরকে দিয়েছিলাম বাদাম রোস্ট করে ছাড়াতে, অর্ধেকটা ছাড়িয়েছে, অর্ধেকটা আর হাঁপিয়ে গেছে, ছাড়াতে পারিনি, সেইভাবেই দিয়ে দিলাম। সাথে দিলাম একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিলে বেশ ভালো লাগে কিন্তু খেতে। তোমরা দেখবে বাইরেও আলু কাবলি বানালে সেখানে একটু কাঁচা সর্ষের তেল দেওয়া হয়, সেটাও বেশ ভালো লাগে খেতে, তার জন্য এটা দেওয়া। মিক্স করে এখানে বরকে প্রথমে সার্ভ করলাম, আমিও খেয়েছিলাম পরে, আর বর তো খেয়ে বললো বেশ ভালো হয়েছে। এইটাই তোমাদের সন্ধ্যেবেলার রেসিপি হতে পারে, যেটা হেলদির সাথে অনেক পরিমাণে টেস্টি। খেয়ে অবশ্যই জানিও।